আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী কারো তেলা মাথায় তেল দেবে না, বরং তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে তেল মালিশের চেষ্টা করবে। দলীয় রাজনীতির নতুন দর্শন তুলে ধরে 5 সেপ্টেম্বর একটি ক্যাম্প উদ্বোধনে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, জামায়াত শুধু নাগরিকদের জন্য রাজনীতি করে, আর তাদের লক্ষ্য দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। তবে প্রশ্ন উঠছে, ক্ষমতায় গেলে কি সত্যি দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে পারবে জামায়াতে ইসলামী? শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। জামায়াত শুধু দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, মানবিক, দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে জামায়াত ইসলামী। ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। ক্ষমতায় গেলে জামায়াতের কোনো সংসদ সদস্য অতিরিক্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করবে না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে ভয় ও শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বানও জানান জামায়াতের আমির। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি বলেন, দীর্ঘ 1 মাসের বেশি সময় পর মিডিয়ার সামনে দাঁড়ানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এজন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ তৌফিক না দিলে আমি আজ এখানে এসে কথা বলতে পারতাম না। এই সময়টা মনে হয়েছে জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। তাছাড়া আমার দায়িত্ব অন্য কেউ পালন করার আর সুযোগ নেই। তাই আমি আল্লাহর দরবারে তৌফিক কামনা করেছিলাম যেন অন্তত সেই কথাগুলো বলতে পারি যা মানুষের কল্যাণের জন্য জরুরি। আল্লাহ সেই সুযোগ আমাকে দিয়েছেন। আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। এর আগে গত 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান। 29 জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করালে চিকিৎসকরা তার হার্টের 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানান। এরপর 2 আগস্ট দেশের একটি হাসপাতালে জামায়াত আমিরের বাইপাস সার্জারি হয়। 1 মাসেরও বেশি সময় পর ফের রাজনীতির মাঠে ফিরলেন জামায়াতের আমির। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।